আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। চলে আসলাম আর একটা ছোট্ট মজার ভিডিও নিয়ে। আজ মুন্নার বিয়ে, একটু পরেই বরযাত্রী যাবে। আমরা বরযাত্রী যাওয়ার আগে কনের বাড়ি যাচ্ছি কনের শাড়ি এবং গহনা বুঝিয়ে দেওয়ার জন্য, যেন কনে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকতে পারে। কনের বাড়িতে যাচ্ছি আমি ও আমার বেয়াই, দুইজনে মিলে যাচ্ছি হেলে দুলে। বর্ষার দিন, কে বলেছিল এই বৃষ্টির দিনে বিয়ে করতে? দেখুন কর্দমাক্ত রাস্তা, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তবুও যাচ্ছি। বন্ধুরা, আমরা যাচ্ছি কনের বাড়িতে, এটা এক ধরনের এক্সাইটমেন্ট, কিন্তু বরের বাড়িতেও কিন্তু এখন অনেক মজা হচ্ছে, কারণ বরকে গোসল করাবে, তৈরি করবে সবাই মিলে, তখনও কিন্তু অনেক মজা হয়। আমরা কিন্তু সেই মজাটা মিস করছি। যাই হোক, একসাথে তো আমাদের পক্ষে দুই জায়গা থাকা সম্ভব না, কি বলুন বন্ধুরা? আমরা পৌঁছে গেলাম কনের বাড়ি। দেখতে পাচ্ছেন তাদের বাড়িটা, একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। সে বসলাম, আমাদের আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করলেন। আমরা একে একে তাদেরকে, আমি এবং আমার বেআই, বউয়ের শাড়ি গহনা বুঝিয়ে দিলাম। ছেলে প্রিপারেশনে আসে নাই, আল্লাহ ইয়া থাকলে সবাই আমরা এক সময় আসলে তারপরে এখন মন মানে না, আপনাদেরকে মানে বলছিল একরকম করে থাক, আল্লাহ রহমতে কোনো কিছুর অভাব হবে না। আমি এবং শাহনাজ আপা একে একে বউয়ের সব কিছুই আমাদের নতুন বেআইনকে বুঝিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমরা শাড়িটা বুঝিয়ে দিচ্ছি। কনের শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে শাড়িটা। তারপর আমরা নাস্তা করলাম, মিষ্টি মুখ করলাম, আবার ভুনা খিচুড়ি এবং গরুর মাংস ভুনা খেলাম, সেটা অবশ্য ভিডিও করা হয়নি। কনের বাড়ির সামনেই ছিল অনেক সুন্দর কাশবন। কাশবন দেখে আমরা দুই বেআইন স্থির থাকতে পারলাম না, কাশবনের সৌন্দর্য উপভোগে ঝাঁপিয়ে পড়লাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর ভিডিওটা করে দিয়েছে আমাদেরকে কনের ভাই, তাকে অনেক ধন্যবাদ। এবার আমাদের ফেরার পালা, কারণ আমরা আবার বরযাত্রী হয়ে আবার আসবো। এই আনন্দটা মিস করতে চাই না, তাই আবার ফিরে যাচ্ছি। আসার সময় দেখলাম কিছু পাখি এবং খরগোশ, অনেক সুন্দর, খরগোশের কালারগুলো সুন্দর, পাখিগুলোর কালারও অনেক সুন্দর, তাই মুঠো ফোনে একটু ক্যাপচার করে নিলাম। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।